আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কলোরাডোর তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। এই পর্ব থেকেই মূলত আমাদের যাত্রা শুরু। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো কলোরাডোর একটি অন্যতম সুন্দর জায়গা, গার্ডেন অফ দ্য গডস। সো চলুন আমাদের সাথে। হ্যালো বন্ধুরা, গার্ডেন অফ দ্য গডে যাওয়ার সময় আমরা নতুন একটা সুন্দর জায়গা পেয়েছি। এখন সেই জায়গাটা আপনাদের সাথে এক্সপ্লোর করব। দেখা যাক কেমন। তো চলে এলাম আমরা গার্ডেন অফ দ্য গডস। এটা ডেনভার থেকে 70 মাইল দূরে, 1 ঘন্টা লাগে আসতে এখানে। এটা পাইক স্পিকে যাওয়ার পথেই পড়ে, আপনারা চাইলে দেখে যেতে পারেন। জায়গাটা খুবই সুন্দর এবং দেখার মতো একটা জায়গা। এখানে আসলে আপনি মনে হবে যে আপনি অ্যারিজোনাতে চলে আসছেন। লাল লাল সব পাহাড়, অসম্ভব সুন্দর একটা জায়গা। আমরা কিছুক্ষণ থাকবো এখানে, ছবি তুলবো। আমাদের সাথে আছে শিহাব, সাদমান, রনন ভাই, আসিফ। তাদেরকে কিছু সুন্দর সুন্দর ছবি তুলে দিব। তারপর জায়গাটা কিছুক্ষণ এক্সপ্লোর করে দেন আমরা আবার পাইক স্পিকের দিকে রওনা দিব। ছবি তোলার কাজ শেষ, যে যার মতো যতটুকু পেরেছি ছবি তুলে নিয়েছি। এখন এর আশেপাশে কি কি আছে সব ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। জায়গাটা যতক্ষণ আমরা থেকেছি খুবই উপভোগ করেছি। তো আপনাদেরকেও হাইলি সাজেশন থাকবে যে কোনো সময় পাইক স্পিকে যদি যান তাহলে অবশ্যই এই জায়গাটি মিস করবেন না। আমাদের সকলের ছোট্ট ছোট ভাই আসিফ, সে ছবি তুলতে খুবই পছন্দ করে। যখন যেখানে পাচ্ছি তার সুন্দর সুন্দর কিছু ফুটেজ তোলার জন্য ট্রাই করছি।
জায়গাটা মোটামুটি ঘোরা শেষ আমাদের। এখন আমরা রওনা দিব পাইকস পিকের দিকে। এর জন্য আমরা সবাই গাড়িতে ফিরে যাচ্ছি। পাইকস পিক এখান থেকে যেতে মনে হয় 1 ঘন্টা সময় লাগবে। এর জন্য খুব আর্লি রওনা দিয়ে দিচ্ছি। এখন আমরা রওনা দিলাম পাইকস পিকে। এই জায়গাটা আপনার মূলত গ্রাউন্ড থেকে 14,000 ফিট উপরে। খুবই সুন্দর একটা জায়গা। আশা করি আপনারা খুবই এনজয় করবেন জায়গাটা। চলে আসলাম পাইকস পিক এর এন্ট্রেন্সে। ভিতরে ঢোকার জন্য গাড়ি প্রতি $35 করে স্পেন্ড করতে হবে আমাদের। এন্ট্রেন্স থেকে সর্বোচ্চ চূড়াতে পৌঁছাতে আমাদের মূলত 1 ঘন্টার মতো সময় লেগেছিল। পুরো রাস্তায় ছিল সাপের মতো আঁকানো বাঁকানো এবং দৃশ্যগুলো ছিল দেখার মতো।
আসসালামু আলাইকুম।